আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও হে ঈমানদারেরা, ও হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমনি ভাবে ইতিপূর্বে তোমাদের নবী পয়গম্বরগণ সেই জাতির উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলেন, ঠিক তেমনি ভাবে তোমাদের জন্য এই মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ, তোমরা যাতে মুত্তাকি বান্দা হতে পারো, পরহেজগার আমার প্রিয় বান্দা হতে পারো, এজন্য তোমাদের জন্য এই মাহে রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে বান্দা, যে আমার উম্মত গুনাহ লাভের আশায় সওয়াব লাভের উদ্দেশ্যে এই মাহে রমজানের রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, দিনের বেলায় রোজা রাখবে, ওয়ামান কামা রমাদান, এবং রাত্রি বেলায় তারাবির নামাজ আদায় করবে, কিয়াম করবে, আল্লাহর সান্নিধ্যে রাত্রি বেলায় ইবাদত গুজার হবে। আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত বান্দা যারা সওয়াব লাভের উদ্দেশ্যে গুনাহ মাফের আশায় রমজানের রোজা রাখবে, রাত্রি বেলায় কিয়াম করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم، من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى في شان حبيبه، وما
محبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على صلى الله عليه এই দুনিয়া থাকবে পরে একদিন আমরা তো থাকব না সবাই মোদের ভুলিয়া যাইবে ওগো নবীজি আপনি ভুলিলেন না সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি জানা যদি থাকতো আমার উড়ে যাইতাম মদিনা রোজার পাশে বসে বসে বলতাম মনের বেদনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আজকে জান্নাতি মজলিসে আসতে পেরে বসতে পেরে আমরা যে যতটুকু খুশি জবানের আওয়াজকে বুলন্দ করে ঈমানি শক্তি দিয়ে সমস্বরে আমরা সকলে একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। তো প্যারে হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ কি উদ্দেশ্যে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন? তার বন্দিগি করার জন্য, তার গোলামি করার জন্য। আর যদি বান্দা তার গোলামি করতে পারে, তার বন্দিগি সঠিকভাবে আল্লাহকে ডাকতে পারে, তার ইবাদত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য সাকসেস হবে। ঠিক কিনা বলেন? সুতরাং বর্তমানে মাহফিলের অভাব নাই, বক্তার অভাব নাই, শ্রোতার অভাব নাই, অভাব একটা জিনিসের, সেটা হচ্ছে আমলের। কি ঠিক না ঠিক বলেন? মাহফিল বর্তমানে এমন হয়ে গেছে রসমে রেওয়াজ,
প্রত্যেকটা মসজিদে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাড়িতে আজকে মাহফিল চলতেছে, কিন্তু মানুষের হেদায়েত নাই। বক্তা ওয়াজ করতেছে, শ্রোতা শুনতেছে, কারো উদ্দেশ্য ঠিক নাই। সব জায়গায় রসমের আওয়াজ, মাহফিল চলতেছে, কিন্তু হেদায়েতের উদ্দেশ্যে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে মাহফিল বর্তমান সমাজে খুব কম। ঠিক না ঠিক বলেন? যাই হোক, সেদিকে যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে এই দুনিয়ায় পাঠাইছে। সেই উদ্দেশ্য কি? তার ইবাদত করা। কি করা? ইবাদত করা। আর এই মুমিন বান্দা কিভাবে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর পথে কিভাবে চলবে, দ্বীনের পথে কিভাবে চলবে, আল্লাহ তাআলা তার একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার একটা পথ তৈরি করে দিয়েছেন। সেই পথের নাম হচ্ছে কোরআন। সেই পথের নাম কি? আওয়াজ দিয়ে বলেন না, সেই পথের নাম কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনকে পরিচালনা করার জন্য যেই গাইডলাইন দিয়েছেন, যেই পথ পদ্ধতি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, সেই পথের নাম হচ্ছে কোরআন। আর এই কোরআনের পাশাপাশি কোরআনের জীবন্ত মুজিজা স্বরূপ, কোরআনের জীবন্ত আদর্শ স্বরূপ আল্লাহ তাআলা প্রিয় রাসূলকে আপনার আমার জন্য পাঠিয়েছে। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে গাইডলাইন, পথ প্রদর্শক হিসেবে যেই নিয়ম নীতি, যেই কিতাব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, কোরআনুল কারীম, সেটা কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমনই এক কিতাব, এটা এমনই এক গ্রন্থ, এটা এমনই এক ঐশী বাণী, যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ, ভুলের কোনো অবকাশ নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার আমার জন্য কেমন কিতাব দিলেন, আল্লাহ তাআলা আপনার আমার জন্য কেমন পথ তৈরি করে দিলেন, যেই কিতাব, যেই বই, যেই পুস্তকের মধ্যে কোনো ভুল আজ পর্যন্ত এই দুনিয়ার মধ্যে যত কবি বলেন, যত সাহিত্যিক বলেন, যত লেখক বলেন, যত কলামিস্ট বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যে যত পুস্তক রচনা করেছে, যে যত বই লিখেছেন, যত কবি যত লিখেছেন, প্রত্যেক কবির প্রত্যেক পুস্তকের মধ্যে তারা এই কথা জানিয়ে দিয়েছেন, আমার এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণে আমি ঠিক করে দিব। ঠিক না ঠিক? আজ পর্যন্ত এই জগতের মধ্যে এমন কোনো কবি নাই, এমন কোনো সাহিত্যিক নাই, এমন কোনো কলামিস্ট নাই যে বলতে পারবে আমার এই বইটা, আমার এই কিতাবটা নির্ভুল, এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন কথা জানিয়ে দিলেন, কেমন চ্যালেঞ্জ এই বিশ্ববাসীকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, এই কিতাব এমনই এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার বলেন। এটা কেমন আযীম কিতাব, যেই কোরআনের পথে যদি আপনি আমি চলতে পারি, যেই কোরআনের নিয়ম নীতি মোতাবেক যদি সমাজ গড়তে পারি, এই রাষ্ট্রকে পরিচালনা করতে পারি, এই সমাজের মধ্যে চুরি থাকবে, কি থাকবে? এই সমাজের মধ্যে ধর্ষণ থাকবে, এই সমাজের মধ্যে অন্যায় থাকবে না, এই সমাজের মধ্যে কোনো গুনার কাজ থাকবে না। যদি কোরআনের আদর্শ বাস্তবায়ন করে এই সমাজকে গড়া যায়। ঠিক কি না বলেন? এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই গাইডলাইন জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা
যেই কিতাব দিলেন সেই কিতাবের নাম কি বলেন? আওয়াজ দিয়ে বলেন কি? কেমন কিতাব? আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাবে কোনো বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নাই। ভাইয়েরা আমার, এটা দুনিয়ার সাধারণ কোনো কিতাব নয়, এটা দুনিয়ার সাধারণ কোনো বই পুস্তক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব এমনই এক কিতাব যেই কিতাবের ভুল ধরার জন্য, যেই কিতাবকে অবমাননা করার জন্য, ভুল প্রমাণ করার জন্য এই কিতাব নাজিল হওয়া থেকে এখন পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত একদল লোক নাস্তিক বেঈমান কাফেররা এর পিছনে লেগে আছে। কিভাবে মুসলমানদের এই কিতাবের ভুল ধরা যায়, কিভাবে এই কোরআনকে অপদস্থ করা যায়, যেই কোরআনের দাওয়াতে মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিভাবে এটা বন্ধ করা যায়? কোরআনের আওয়াজকে কিভাবে বন্ধ করা যায়? কোরআনের দাওয়াতকে কিভাবে বন্ধ করা যায়? একদল মানুষ দেখবেন নাস্তিক, ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা তারা গভীরভাবে চক্রান্ত নিয়ে তারা ব্যস্ত। ঠিক না ঠিক বলেন? কিন্তু তারা তো জানে না ইতিহাস। কোরআন এমনই এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উপর এই কিতাবে কালাম নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিব তিনি এই কিতাবের দাওয়াত দিতে লাগলেন। মানুষ কালেমা পড়ে দলে দলে মুসলমান হতে লাগলেন। কাফের মুশরিকদের মাথা গরম, আয় হায় আয় হায়, মুহাম্মদ কোন কিতাবের দাওয়াত দিতেছে, কোন এমন মন্ত্র নিয়ে আসছে, জাদুবিদ্যা নিয়ে আসছে যেই কিতাবের দাওয়াতে মানুষ কালেমা পড়ে দলে দলে মুসলমান হয়ে যায়। এটা কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর নাজিল করার পরে মানুষ যখন দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এমন সময় কাফের মুশরিকরা এই কোরআনের আলোকে নিবানোর জন্য, কোরআনের দাওয়াতকে নিবানোর জন্য, আল্লাহর রাসূলকে তার এই দাওয়াতকে বন্ধ করা দেওয়ার জন্য তারা গভীর চক্রান্ত করেছিল। ঠিক না ঠিক বলেন? নবীর বিরুদ্ধে কি ষড়যন্ত্র, কত চেষ্টা, তারপরেও তারা এই কোরআনের আওয়াজকে, কোরআনের বাণীকে তারা বন্ধ করতে পারে। ভাইরা আমার, সুতরাং সেই কিতাব কেমন কিতাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাব হচ্ছে এমনই একখানা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো মিথ্যা নাই, কোনো দুই নম্বরই নাই। এই কিতাব এমন এক কিতাব, এই কিতাবের আদর্শ যদি, এই কিতাবের আদর্শ যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, রাষ্ট্রে দেশে বাস্তবায়ন হয়ে যায়, সেই রাজ কায়েমের জন্য সেই দেশ আর কখনো মিথ্যাবাদী, জুলুম, নির্যাতন, নিপীড়ন, কোনো খারাপ কাজ ওই দেশে চলতে পারে। ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল এই দাওয়াত দিতে লাগলেন, কোরআনের দাওয়াত দিতে লাগলেন। এমন সময় নবীজির পিছনে গভীর চক্রান্ত, ষড়যন্ত্র এই কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য। আবু জাহেল, উতবা, শাইবা তারা বিভিন্নভাবে চক্রান্ত করতে লাগলো। এই কোরআনকে কিভাবে বন্ধ করে দেওয়া যায়, এই কোরআনের আওয়াজকে কিভাবে বন্ধ করা যায়। আবু জাহেল, উতবা, শাইবা তারা এই চক্রান্ত যখন করতে লাগলো, তারা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, ও মুহাম্মদ যেই কিতাবের দাওয়াত দিতেছে, মুহাম্মদ যেই কথা বলতেছে, আল্লাহর কালাম বলে তোমাদেরকে বলতেছে, এটা আল্লাহর কিতাব নয়, এটা আল্লাহর কথা নয়, আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মাদের নিজের বানানো কিতাব। বলেন না নাউযুবিল্লাহ। এটা কার বানানো কিতাব? মুহাম্মাদের বানানো কিতাব। ভাইয়েরা আমার, তারা বলতেছে এটা মুহাম্মাদের বানানো কিতাব। আবু জাহেল এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন। আবু জাহেলকে তাকে বলা হয় আবুল হেকাম। কি বলা হয়? আবুল হেকাম, অর্থাৎ পণ্ডিতের পণ্ডিত। কিসের পণ্ডিত?
আরে সবাই বলেন না কিসের পণ্ডিত? পণ্ডিতেরও পণ্ডিত, এত বড় মেধাবী, এত জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছিল। আল্লাহর রাসূল বলেছিলেন, আয় আল্লাহ, আবু জাহেল অথবা ওমর যে কোনো একজনকে ইসলামের পথে আনেন। সুবহানাল্লাহ বলেন। তারা এত বড় জ্ঞানী ছিল, এত বড় পণ্ডিত ছিল, বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল এত বড় জ্ঞানী ছিল, কোন মানুষের পায়ের ছাপ, জুতার ছাপ যদি দেখতে পারত, সে বলে দিতে পারত তার নাম কি, তার ঠিকানা কোথায়। আবু জাহেল এত বড় পণ্ডিত ছিল, কোন মানুষের দেহের শরীরের দিকে মাথা থেকে পা পর্যন্ত যদি 2 থেকে 3 বার তাকাতো, তাহলে বলে দিতে পারত তার নাম কি, তার বংশ কি, তার এলাকা কোথায়। বলেন না, যদি বলে এই কোরআন মিথ্যা, এই কোরআন মুহাম্মাদের বানানো, তাহলে মানুষ বিশ্বাস করবে কি করবে না বলেন? যেহেতু সে অনেক জ্ঞানী, অনেক পণ্ডিত। আবু জাহেল এই প্রচার করার পরে ইসলাম ধর্ম ছেড়ে মানুষ ইসলাম ধর্ম দলে দলে ত্যাগ করতে লাগলো। নবীজি আমার ক্লান্ত অসুস্থ হয়ে বললেন, আয় হায়, আমার এই দাওয়াতি কার্যক্রমের এখন কি অবস্থা হবে। আমি এত কষ্ট করে দাওয়াত দিয়ে, শ্রম দিয়ে মানুষকে কালেমা পড়াইছি, মুসলমান বানাইছি, আজকে আবু জাহেল সে এই কালেমা থেকে দূরে নিয়ে, সে ইমামকে বাদ দিয়ে সে মুসলমান থেকে মানুষকে ত্যাগ করাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেল এই কাজ করার পরে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা হতাশাগ্রস্ত হয়ে গেল, কি অবস্থা হবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, যাও গিয়ে আমার দোস্ত মুহাম্মাদের কাছে যাও, তাকে গিয়ে সান্ত্বনা দাও, তাকে গিয়ে সান্ত্বনা দাও, সে যেন চিন্তা না করে। সে কি না করে? চিন্তা না করে, তাকে সান্ত্বনা দাও। কি সান্ত্বনা? কোরআন বলতেছে, আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি হতাশাগ্রস্ত হবেন না, আপনি চিন্তা করবেন না। আপনার এই কোরআনের আওয়াজকে তারা কখনো বন্ধ করতে পারবে? কি বলেন, পারবে না? এই আওয়াজকে তারা কখনো বন্ধ করতে পারবে না, আপনি চিন্তা করবেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, উল্লা ইনস্তামাআতিল জিন্নি ওয়াল ইনসু মিসলু হাযাল কুরআন। আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, যাও যাও, আমি নবী, আমার দোস্ত মুহাম্মাদের কাছে যাও, তার কাছে গিয়ে সুসংবাদ দিয়ে আসো যে তারা যেন এমন একখানা কিতাব রচনা করে দেখায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও জিবরাইল, যাও, তা আমার নবী মুহাম্মাদের কাছে গিয়ে বলো, হে রাসূল, আপনি বলে দেন, উল্লা ইনস্তামাআতিল জিন্নি ওয়াল ইনসু আলা আয়াতি মিসলু হাযাল কুরআন। তারা যেন এমন একখানা কিতাব বানিয়ে দেখায়। তারা যেহেতু বলতেছে এটা তোমার মুহাম্মাদের বানানো কিতাব, তাহলে হে রাসূল, আপনি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, তারা যেন এই কোরআনের মতো একখানা কিতাব তৈরি করে দেখায়। কি কখনো সম্ভব? আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ দিলেন গোপনে নাকি ওপেনে? কথা বলেন না। কি আল্লাহ বুঝি গোপনে গোপনে বলছে নাকি? আল্লাহ তাআলা এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গোপনে নাকি ওপেনে? ওপেনে আল্লাহ এই চ্যালেঞ্জ দিয়েছিলেন, আর সেই চ্যালেঞ্জ দিয়েছিলেন, আর সেই চ্যালেঞ্জ এখনো আছে কি নাই বলেন?
কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ আল্লাহ ছুড়ে দিলেন, হে রাসূল আপনি জানিয়ে দেন কিয়ামত পর্যন্ত তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তারা যেন এমন কিতাবের মতো একখানা কিতাব রচনা করে দেখা। তাদেরকে বলার পরে আবু জাহেল, উতবা, সাইবা যারা বলতেছিল এটা মুহাম্মাদের বানানো কিতাব, এটা মুহাম্মাদের নিজের মন গড়া কিতাব, এটা আল্লাহর কিতাব নয়, আল্লাহর কালাম নয়, যারা বলতেছিল তাদেরকে যখন এই প্রথম চ্যালেঞ্জ আল্লাহ তাআলা ছুড়ে দিলেন, তারা এই চ্যালেঞ্জের কাছে সারেন্ডার হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। তারা বললেন না, আমাদের পক্ষে এমন একখানা কিতাব বানানো সম্ভব না, এমন কিতাব আমরা বানাতে পারবো না। রাসূল আমার বললেন, আল্লাহ তারা তো সারেন্ডার করেছে। কি করেছে? তারা সারেন্ডার করছে যে এরকম কিতাব আমাদের পক্ষে বানানো সম্ভব। আল্লাহর রাসূল বললেন, আয় আল্লাহ তারা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, তারা পারবে না। আল্লাহ তাআলা বললেন, ও আমার দোস্ত, আমার বন্ধু, তাদেরকে ছেড়ে দিব না। কেননা তারা আবার আগামীকাল সকাল হওয়া মাত্র এই প্রচার মানুষের মাঝে করতে থাকবে। কি প্রচার? তারা হয়তো বলতে পারে যে তোমার আল্লাহ আমাদেরকে এমন একখানা কিতাব বানানোর জন্য বলেছে, তোমার আল্লাহ যদি পারতো আমাদেরকে এই কোরআনের একটা সূরা বানাইতে বলতো, সেটা আমরা বানিয়ে দেখাতাম। ঠিক কিনা বলেন? যে তারা আগামীকাল সকালে হয়তো বলবে যে আল্লাহ যে কোরআন বানাইতে বলছে এটা তো আমাদের পক্ষে সম্ভব না, আল্লাহ পারলে বলতো যে তোমরা এই কোরআনের একটা সূরা বানিয়ে দেখাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল তাদেরকে ছাড় দেওয়া হবে না, তারা আগামীকাল আপনার নামে আবার এই অপপ্রচার চালাতে থাকবে, এই প্রপাগান্ডা তারা চালাতে থাকবে, তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি তাদেরকে জানিয়ে দেন, কুল ফাআতু বিসওয়ারিন আশরিন বিআশরিন মুখতারায়াতু ওয়াদউ মান ইসতাতা'তু মিন দুনিল্লাহ وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, তাদেরকে বলে দেন, তারা যেন এই কোরআনের যেই সূরাগুলো আছে এই কোরআনের মধ্য থেকে 10টা সূরা তারা বানিয়ে দেখায়। কয়টা সূরা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 10টা সূরা তারা যেন বানিয়ে দেখায়। আপনি তাদেরকে এই দ্বিতীয় চ্যালেঞ্জ আবার ছুড়ে দেন। আল্লাহর রাসূল এই কথা তাদেরকে আবার জানিয়ে দিলেন, তোমরা পারলেই কোরআন নয় বরং কোরআনের যে সূরাগুলো আছে এই সূরার মতো 10টা সূরা তোমরা বানিয়ে দেখাও। সুবহানাল্লাহ। এই কোরআনের মতো 10টা সূরা বানিয়ে দেখাও। তারা এই কথায় আত্মসমর্পণ করলেন, বললেন না এই কোরআনের সূরা বানানো আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল এখনো তাদেরকে ছাড় দেওয়া যাবে না, এখনো ছাড় দেওয়া যাবে না। আপনি আবার তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিসলি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল আপনি
তৃতীয় নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে দেন তাদের কাছে, তারা যেন এই কোরআনের মতো একটা কিতাব নয়, এই কোরআনের মতো 10টা সূরা নয়, এই কোরআনের সবচেয়ে ছোট যে সূরাটা আছে সূরাতুল কাউসার। কি সূরা? সূরাতুল কাউসার। এই 10টা সূরা লাগবে না, একটা কোরআন তাদের রচনা করা লাগবে না, 10টা সূরাও লাগবে না, তারা সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একটা সূরা তারা যেন রচনা করে দেখায়। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় নাম্বার চ্যালেঞ্জেও তারা আত্মসমর্পণ করলেন। তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না। তারা বললেন না, আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে এখনো ছাড় দেওয়া হবে না। তাদেরকে চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে জানিয়ে দিয়ে বলেন, তারা এই কোরআনের মতো একটা কিতাব নয়, এই কোরআনের মতো 10টা সূরা নয়, এই কোরআনের সবচেয়ে ছোট সূরাটাও নয়, তারা যেন এই কোরআনের বিভিন্ন সূরার শুরুতে হরফে মুকাত্তাআত আছে, বিচ্ছিন্ন কতগুলো হরফ আছে, আছে কি নাই বলেন? কোরআনের বিভিন্ন সূরার শুরুতে বিভিন্ন বিচ্ছিন্ন কিছু হরফ আছে, যাকে বলা হয় হরফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ। তাদেরকে জানিয়ে দেন, এই কোরআনের 14টি সূরা, 29টি সূরার শুরুতে 14টি হরফে মুকাত্তাআত আছে। কয়টি? 14টি হরফে মুকাত্তাআত আছে, 29টি সূরার শুরুতে আছে। বলেন না সুবহানাল্লাহ। কোন সূরার শুরুতে আল্লাহ তাআলা এই হরফে মুকাত্তাআত ব্যবহার করে বলেন আলিফ লাম মিম আফ নুন সাদ। এই যে হরফে মুকাত্তাআত আছে, বিচ্ছিন্ন কতগুলো হরফ বিভিন্ন সূরার শুরুতে আছে, তাদেরকে এই চ্যালেঞ্জ, চতুর্থ নাম্বার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানিয়ে দেন, তারা যেন এই হরফে মুকাত্তাআত দ্বারা আমি আল্লাহ কি অর্থ বুঝিয়েছি সেই অর্থ যেন তারা বলে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই 10টা একটা কোরআন লাগবে না, 10টা সূরা লাগবে না, ছোট সূরাটাও পারবে না তারা, সেটাও লাগবে না। এই হরফে মুকাত্তাআত আলিফ লাম মিম কফ নুন সাদ, এই যে হরফে মুকাত্তাআত দ্বারা আমি আল্লাহ কি বুঝিয়েছি, এটা পড়লে তারা বলুক। বলেন না সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এই জগতের মধ্যে কোনো মুফাসসির নাই, কোনো তাফসীর কারক নাই, কেউ এর অর্থ বলতে পারে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ তাআলা এবং তার রাসূলই জানেন। বলেন না সুবহানাল্লাহ। তারা এই চতুর্থ চ্যালেঞ্জে আত্মসমর্পণ করলেন, এই চ্যালেঞ্জও তারা গ্রহণ করতে পারে নাই। সুতরাং এই 4টা চ্যালেঞ্জে তারা আত্মসমর্পণ করলেন। আল্লাহর রাসূল মসজিদে কাবা শরীফে ফজরের নামাজ আদায় করার পরে নবীজি আমার ডানে সালাম ফিরালেন, বামে সালাম ফিরালেন, এরপরে কাবা শরীফের দিকে তাকিয়ে দেখতে পেলেন কাবার গায়ে একটা বাণী লেখা আছে যে এই কিতাব হাযা মিন বাশারিল কিতাব, এটা এমনই এক কিতাব, এটা এমনই এক পুস্তক, এটা এমনই এক গ্রন্থ যেই কিতাব এই দুনিয়ার কোনো মানুষের পক্ষে রচনা করা সম্ভব না। দুনিয়ার কোনো মানুষের পক্ষে এই কিতাব রচনা করা সম্ভব। এই চ্যালেঞ্জ ওপেনে নাকি গোপনে? আওয়াজ দিয়ে সবাই বলেন, ওপেনে না গোপনে? চ্যালেঞ্জ দিয়েছিল, এখনো আছে কি নাই বলেন? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না বলেন? সুতরাং যারা এই কোরআনের ভুল ধরতে চায়,
যারা এই কোরআনের বাতিকে নিভাতে চায়, যারা এই কোরআনকে সমাজ থেকে দেশ থেকে বন্ধ করতে চায়, তারা বন্ধ হয়ে যাবে, কোরআনের আলো জ্বলতেই থাকবে। নারে তাকবীর। আমরা যদি এই কোরআনের আদর্শ আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবনে রাজ কায়েম করতে পারি এই কোরআন দ্বারা, এই রাষ্ট্রে, এই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, গম চুরি থাকবে না, জুয়া থাকবে না, নেশা থাকবে না, ধর্ষণ থাকবে না, কোনো পাপ এই সমাজে থাকতে পারবে যদি এই কোরআন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, এই কোরআনের চ্যালেঞ্জ দিয়েছিলেন বিভিন্ন সময় বিভিন্ন নাস্তিক মুরতাদ, তারা এই কোরআন নিয়ে অপব্যাখ্যা, এই কোরআন নিয়ে মিথ্যাচার, এই কোরআনকে অপমাননা করার চেষ্টা করছে কি করে নাই বলেন? করছে না? কিন্তু কেউ আজ পর্যন্ত সফল হইতে পারে। কোরআনের কাছে যে আসে কোরআনের ভুল ধরার জন্য, ভুল ধরবে তো দূরের কথা, কোরআনের ভুল ধরতে এসে তার জীবনের ভুল ধরা পড়ে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়েছে, এমন রেকর্ড বিশ্বে আছে কি নাই বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনের এই কিতাব এমন এক কালাম, যেই কালামের মধ্যে বিন্দু মাত্র কোনো ভুল সন্দেহের অবকাশ নাই। ইরাকের তৎকালীন বাদশা, ইরাকের বাদশা হারুনুর রশিদ, নাম শুনছেন আপনারা? ইরাকের বাদশা হারুনুর রশিদ, তার জামানার একটা ঘটনা বলবো আপনাদের, কষ্ট হয়? ইরাকের বাদশা হারুনুর রশিদ, তার রাজ দরবারে এক খ্রিস্টান পাদ্রী, তিনি ওই বাদশাকে জানিয়ে দিলেন, ও বাদশা, আপনাদের এই কিতাবে কোরআন এমন কোরআন, আপনারাই তো বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে, এই কিতাবে বিন্দু সন্দেহ নাই, মিথ্যা নাই, বানানো নাই, আপনারাই তো বলেন। এবং এই কোরআনে নাকি এই দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান এই কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। কে বলতেছে? খ্রিস্টান পাদ্রী বলতেছে যে, হে বাদশা নামদার, আপনাদের এই কোরআনে নাকি সব সমস্যার সমাধান আছে, সব প্রশ্নের অ্যান্সার আছে, আছে কি নাই বলেন? খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করলেন কার কাছে? বাদশা হারুনুর রশিদের কাছে। বললেন, ও বাদশা, তাহলে আপনার কাছে আমার তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? আপনার কাছে আমার তিনটা প্রশ্ন থাকবে। ও বাদশা হারুনুর রশিদ, আপনার কাছে আমার এই তিনটা প্রশ্ন, আর এই প্রশ্নের জবাব যদি দিতে পারেন, এই জবাব যদি কেউ দিতে পারে কোরআন থেকে, এবং এই জবাব দিতে হবে কোরআনের আয়াত দিয়ে, পাশাপাশি যুক্তি দিয়ে বুঝাতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার তিনটা প্রশ্ন। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। আমার উত্তর দিতে হবে, অ্যান্সার দিতে হবে কোরআনের আয়াত দিয়ে। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমাকে দিতে হবে। শুধু আয়াত দিলে চলবে না, আয়াতের পাশাপাশি আমাকে যুক্তি দিয়া বাস্তবে বুঝাইতে হবে আমার এই প্রশ্নের উত্তর। খ্রিস্টান পাদ্রী যখন বললেন বাদশার কাছে আমার তিনটা প্রশ্ন থাকবে, তিনটা প্রশ্নের জবাব দিতে হবে কোরআন দিয়ে, পাশাপাশি যুক্তি দিয়ে বুঝাতে হবে। বাদশা হারুনুর রশিদ তার সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তার রাজ দরবারে একটা নোটিশ টাঙিয়ে দিলেন। এমন এমন তিনটা প্রশ্নের জবাব যে দিতে পারবে, তার জন্য এই রাজ দরবারের উচ্চ পদ তাকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তিনটা প্রশ্নের জবাব যে দিতে পারবে, এই রাজ দরবারে আমি তাকে উচ্চ একটা পদ দিয়ে তার সম্মানের আসনতে অলংকৃত করাবো। প্রশ্ন কয়টা?
তিনটা প্রশ্ন জবাব দিতে হবে কোরআনের আয়াত দিয়ে, পাশাপাশি যুক্তি দিয়ে। কি দিয়ে? যুক্তি। শুধু আয়াত দিয়ে বুঝাইলেই চলবে না, পাশাপাশি যুক্তি দিয়া বাস্তবে বুঝাইতে হবে। কেমন প্রশ্ন সেই তিনটা প্রশ্ন? বাচ্চা হারুনুর রশিদ তার রাজদরবারে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নোটিশ টাঙিয়ে দিলেন। আমার এই রাজ্যের মধ্যে কে আছো এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা? আর খ্রিস্টান পাদ্রী বললেন, ও বাচ্চা নামদার, আপনার আমার এই প্রশ্নের জবাব আপনার যেই লোক দিবে সে যদি সঠিক উত্তর দিতে পারে, আমাকে সন্তুষ্ট করতে পারে, আমি সহ আমার লক্ষ লক্ষ খ্রিস্টান, আমার দল বল সহ আমি কালেমা পড়ে ইসলামের ছায়া তলে চলে আসব। তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারে, তাহলে সে সহ তার যে সঙ্গপাঙ্গ দল আছে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। আর যদি না দিতে পারে, দিতে পারে বললেই তো শেষ, কিন্তু সে আর একটা কথা বলছে। কি কথা বললে? বাদশা নামদার যদি আমার এই প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে তার গর্দান থাকবে না। তার কি থাকবে না? তার গর্দান থাকবে। যদিও কেউ এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিত, এখন যদি কেউ শোনে যে উত্তর যদি সঠিক না হয় আমার গর্দান থাকবে না, কেউ সামনে আগায়? বলেন, উত্তর যদি ভুল হয় আমার গর্দান থাকবে। খ্রিস্টান পাদ্রী বললেন, ও বাচ্চা, উত্তর দিলে আমি আমার দলবল সহ ইসলাম ধর্ম গ্রহণ করব, আর যদি উত্তর না দিতে পারে তাহলে তার গর্দান থাকবে না। এই নোটিশ তার রাজদরবারে টানিয়ে দিলেন। টোটাল রাজ্যের মধ্যে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য কেউ সাড়া দেয় না, কেউ সাড়া দেয় না। দূরবর্তী স্থানে কুফা নগরীতে 13 বছরের এক যুবক, কত বছরের? আওয়াজ দিয়ে বলেন, কয় বছরের? 13 বছরের এক যুবক, তার কানে নোটিশ, এই বিজ্ঞপ্তি গেল, এই সংবাদ তার কানে গেল। বয়স তার 13। বয়স কত? 13 বছর। তিনি যখন শুনলেন যে তিনটা প্রশ্নের জবাব দিতে হবে, রাজদরবারে এই বিজ্ঞপ্তি, এই সংবাদ, এই নোটিশটা নিয়ে দেওয়া হয়েছে, তখন ওই 13 বছরের যুবক ছেলেটা বললেন, আমি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত, আমি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তাকে বলা হলো, আগে বুঝো, প্রশ্ন যদি উত্তর না দিতে পারো তোমার গর্দান থাকবে না। তখন ওই যুবক বলল, আমি, আমার বয়স মাত্র 13 বছর। যুবক রাজদরবারে আসলেন বাদশার কাছে, এসে বললেন, ও বাদশা, আপনার যে তিনটা প্রশ্ন এখানে টানানো আছে, এই তিনটা প্রশ্নের জবাব আমি দেব, এই জবাব আমি দেব, আমি প্রস্তুত। তখন বাদশা হারুনুর রশিদ তিনিও আশ্চর্য হয়ে গেলেন যে মাত্র 13 বছরের একটা বাচ্চা, একটা ছেলে, যুবক, সে কিভাবে এত বড় একজন পণ্ডিত খ্রিস্টান ধর্মের পাদ্রী, তার সেই তিনটা প্রশ্নের জবাব দেবে। বাদশা বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি এই জবাব দেবে, তোমার কোরআনের আয়াত দিয়ে এবং যুক্তি দিয়ে বোঝাতে হবে। কি দিয়ে? কোরআনের আয়াত এবং যুক্তি দিয়ে তোমাকে জবাব দিতে হবে। যুবক বলল, বাচ্চা, আপনার যেই প্রশ্ন করবেন এই প্রশ্ন নয়, বরং আমার বয়স মাত্র 13 বছর, আমি 8 বছর বয়সে কোরআন হিফজ করেছি,
সুবহানাল্লাহ। আমি 8 বছর বয়সে কোরআনুল কারীম আমি হেফজ করেছি। আমার বয়স এখন 13। আমি এই 13 বছর বয়সে এই কোরআনের অর্থ আমার হৃদয়ে ধারণ করেছি। আমি এই কোরআনের মধ্যে পড়েছি আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বললেন ও বাচ্চা, 8 বছর বয়সে আমি কোরআন হিফজ করেছি। আমার বয়স 13। এই 13 বছর বয়সে কোরআনের অর্থ বুকে ধারণ করেছি, অন্তরে ধারণ করেছি। আমি এই কোরআনের মধ্যে পড়েছি আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি জানিয়ে দেন এই জগতের যত মানুষের যত প্রশ্ন আছে, যত মানুষের যত প্রশ্ন আছে, সব প্রশ্নের জবাব এই কোরআনুল কারীমে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। যত মানুষের প্রশ্ন, যত প্রশ্ন আছে, সব প্রশ্নের সমাধান আল্লাহ এই কোরআনে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক বললেন, আমি এই কথা যেহেতু পড়েছি, এই কথা যেহেতু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, অবশ্যই আল্লাহর কথা সত্য, কোরআন সত্য। আমি এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। ওই খ্রিস্টান পাদ্রী যেই প্রশ্ন করুক না কেন, সব প্রশ্নের জবাব এই কোরআনে আছে। সব প্রশ্নের জবাব এই কোরআনে আছে। এখন বাদশা হারুনুর রশিদ তিনি তার রাজ দরবারে সমস্ত রাজ্যের মানুষদেরকে সংবাদ দিলেন যে অমুক ময়দানে, অমুক মাঠে তোমরা সবাই একত্রিত হও। আজকে 3টা প্রশ্নের জবাব দেওয়া হবে কোরআন দিয়ে এবং যুক্তি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। বাদশা হারুনুর রশিদ তার রাজ দরবারে এই সংবাদ, এই এলান করে দিলেন, তোমরা সবাই সমবেত হও, এই ময়দানে উপস্থিত হও। ময়দানে সবাই উপস্থিত হলো, মঞ্চ বানানো হলো। বাদশা হারুনুর রশিদ সেখানে উপস্থিত, খ্রিস্টান পাদ্রী উপস্থিত, আরো বিজ্ঞ লোকজন উপস্থিত। সেখানে সব কিছু প্রস্তুত। এভাবে করে মঞ্চে তারা বসা, সামনে শ্রোতারা বসা। আজকে 3টা প্রশ্ন হবে, আর প্রত্যেকটা প্রশ্নের জবাব হবে আল্লাহর কোরআন দিয়ে এবং যুক্তি দিয়ে। বলেন আল্লাহু আকবার। এর মধ্যে মাঠ ভর্তি জনতা, পিছন থেকে ওই 13 বছর বয়সী যুবক সামনের দিকে আগাচ্ছে। আর খলিফা হারুনুর রশিদ বলতেছে, ও খ্রিস্টান পাদ্রী, তোমার যেই 3টা প্রশ্ন ছিল, সেই 3টা প্রশ্নের জবাব এই 13 বছরের যুবক দিয়ে দিবে। তোমার যেই প্রশ্ন আছে তুমি প্রশ্ন করো, তোমার জবাব দিবে এই 13 বছরের যে যুবককে দেখতেছো, এই যুবক তোমার প্রশ্নের জবাব দিয়ে দেবে। খ্রিস্টান পাদ্রী এই যুবকের প্রশ্ন করবে তে দূরের কথা, তাকে দেখার মাত্র খ্রিস্টান পাদ্রী তিনি হাসি মস্করা করতেছে যে এই যুবক কি প্রশ্নের উত্তর দেবে। যেহেতু অল্প বয়সের এক যুবক, এ আমার প্রশ্নের উত্তর কিভাবে দেবে? বাদশা বললেন, আপনার প্রশ্ন করুন, দেখুন সে দিতে পারে কি পারে না। যুবক সেখানে উপস্থিত, খ্রিস্টান পাদ্রী তাকে প্রশ্ন করবে। প্রথম নাম্বার প্রশ্ন করতেছে, ও যুবক, তুমি পারলে বলো আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? প্রশ্ন সহজ না কঠিন? শুনতে মনে হয় সহজ, উত্তর দিতে গেলে অনেক কঠিন। আবার উত্তরও বেশি কঠিন না,
ছোট উত্তর, কিন্তু এই প্রশ্নের উত্তর যদি জানা না থাকে তাহলে কেউ দিতে পারবে বলেন? যে আল্লাহর আগে কে ছিল? যুবক বললেন, ও খ্রিস্টান পাদ্রী, আপনি আমাকে প্রশ্ন করেছেন আল্লাহর আগে কে ছিল, তাহলে আপনার এই প্রশ্নের জবাব শুনুন কোরআন দিয়ে। কি দিয়ে? আপনার প্রশ্নের জবাব শুনুন কোরআন দিয়ে। যুবক বললেন, এই সূরা পাঠ করতে লাগলেন। সকলে আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কারণ কোন কিতাব নয়, এটা মহান রবের ঐশী বাণী। এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই। এই কিতাব অনুযায়ী যদি আপনি ব্যক্তিকে চালান, আপনার পরিবারকে চালান, এই কিতাব অনুযায়ী আপনার সমাজকে গঠন করেন, এই কিতাবের রাজ যদি এই রাষ্ট্রে কায়েম করতে পারেন, অবশ্যই অবশ্যই এই সমাজ থেকে অন্যায় পাপাচার দূর হবেই হবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না বলেন? এই কোরআনের আদর্শ মোতাবেক আমাদের জিন্দেগি গঠন করতে আমরা কে কে তৈরি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমনই একটি কিতাব, এটা এমনই একটি গ্রন্থ, এই কোরআন নাযিল করা হয়েছে মাহে রমজানে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন নাযিল করা হয়েছে মাহে রমজানে। এজন্য রমজানের এত মর্যাদা, এজন্য রমজানের আমলের এত পাওয়ার, এত সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ও হে ঈমানদারেরা, ও হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য এই রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যেমনি ভাবে ইতিপূর্বে তোমাদের নবী পয়গম্বরগণ সেই জাতির উপর আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলেন, ঠিক তেমনি ভাবে তোমাদের জন্য এই মাহে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ। তোমরা যাতে মুত্তাকি বান্দা হতে পারো, পরহেজগার আমার প্রিয় বান্দা হতে পারো, এজন্য তোমাদের জন্য এই মাহে রমজানের রোজাকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে বান্দা, যে আমার উম্মত গুনাহ লাভের আশায়, সওয়াব লাভের উদ্দেশ্যে এই মাহে রমজানের রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, দিনের বেলায় রোজা রাখবে, ওয়ামান কামা রমাদান, এবং
রাত্রিবেলায় তারাবির নামাজ আদায় করবে, কিয়াম করবে, আল্লাহর সান্নিধ্যে রাত্রিবেলায় ইবাদত গুজার হবে। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত বান্দা যারা সওয়াব লাভের উদ্দেশ্যে গুনাহ মাফের আশায় রমজানের রোজা রাখবে, রাত্রিবেলায় কিয়াম করবে, আল্লাহ তাআলা তাদের জীবনের तमाम গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে। কি মাস আসে? রমজান মাস সামনে আসতেছে, ঠিক কিনা বলেন? রমজান মাস সামনে আসতেছে। আল্লাহর রাসূল বলেন ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন ওয়াগুলিকাত আবওয়াবুন নার, এবং আল্লাহ তাআলা এই রমজান মাসে জাহান্নামের দোজখের সব দরজাগুলো বন্ধ করে দেয়। ওয়াসুফিদাতুশ শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ তাআলা এই মাহে রমজানুল মুবারকে আটকাইয়া রাখে। কিভাবে রাখে? আটকায়, রমজানে শয়তানকে আটকায়, যাতে এই মুমিন বান্দাদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে এই রমজানের রোজা, তারাবি, ইফতারি, সাহারি থেকে বাধা দিতে না পারে। কিন্তু বড় দুঃখ পরিতাপের বিষয়, রমজান মাস আসতেছে, আমাদের মতো নামদারি মুসলমান, আমাদের মতো ইমানদার নামদারি বলে নাম রাখছো কি ইমান আলী, কিন্তু তার ইমানই নাই। নাম রাখছো কি নজর আলী, চোখেই দেখে না। কি ঠিক না বে ঠিক বলেন? নাম রাখছো কি আতর আলী, গায়ে দিয়া শুধু দুর্গন্ধ, দাঁড়িয়েও যাওয়া যায় না। নাম কি? আতর আলী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বলেন এই রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা জান্নাতের সব দরজাগুলো খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়, এবং শয়তানকে আল্লাহ তাআলা এই মাসে আটকাইয়া রাখে। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে এই মাসে আটকাইয়া রাখে। এই মাস কেমন মাস? মাহে রমজান সামনে আসতেছে। আল্লাহর রাসূল বলেন এই রমজান মাস এমনই একটি মাস, এই রমজান মাসে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন রমজান মাসে খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীতে খুতবা দিবেন। প্রথম সিঁড়িতে উঠবে, পা রাখবে, এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখার সময় তিনি বললেন বা'দা মান আদরাকা রমাদান লাম ইয়াগফির লাহু কুলতু আমিন। আল্লাহর রাসূল মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য উঠবে, প্রথম সিঁড়িতে পা রাখলেন, তিনি বললেন আমিন। কি বললেন? দ্বিতীয় সিঁড়িতে পা রাখবে, তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখন আল্লাহর রাসূল তিনি বললেন আমিন। সাহাবায়ে কেরামের মধ্যে কথাকথি শুরু হয়ে গেল, একে অপরের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। নবীকে তো এমন কখনো আমরা দেখি নাই। নবীজি প্রথম ধাপে পা রাখছেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে পা রাখছেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখছেন, বললেন আমিন। এমন আমরা কখনো দেখি নাই। রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মসজিদে নববীতে জুমার দিনে খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপে পা রাখছেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে একই বাক্য বললেন। তৃতীয় ধাপে পা রাখলেন, তখনও আপনি একই বাক্য বললেন। এর কারণ কোথায়? এর কারণ কোথায়? আমরা তো আপনাকে এমন কখনো দেখি নাই।
আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা রে, আমি যখন খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর প্রথম ধাপে প্রথম সিঁড়িতে পা রাখলাম, এমন সময় জিব্রাইল আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বা'দা মান আদরাকা রমাদান লাম ইয়াগফির লাহু, কুলতু আমিন। ইয়া রাসূলুল্লাহ, যে আপনার উম্মত রমজান মাস পেল, কিন্তু এই রমজান মাস দ্বারা গুনাহ মাফ করাইতে পারলো, সে ধ্বংস হোক। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রমজান মাস যে উম্মত পেল কিন্তু তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। আমি রাসূল শোনা মাত্র বললাম আমিন। আল্লাহ তাআলা এই লেখা, এই সংবাদ আমার কাছে পাঠিয়েছেন, আর আমার রাসূল সেই লেখা, সেই সংবাদে তিনি মঞ্জুরি দিয়ে দিলেন, স্বাক্ষর দিয়ে বললেন আমিন। যে বান্দা রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। রাসূল মঞ্জুর করে দিলেন, তিনি বললেন কি আমিন। এরপরে আমি যখন দ্বিতীয় ধাপে পা রাখি, জিব্রাইল আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বা'দা মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের কাছে আপনার নাম পৌঁছাইলো, আপনার নাম কারো কানে গেল কিন্তু আপনার উপর দরুদ পড়ল না, ওই বান্দা ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। কি বলছে? নবীজি বলছেন আমিন, এটাও মঞ্জুর করে দিলেন। এজন্য নবীজির নাম শোনা মাত্র দরুদ পড়া দরকার আছে কি নাই বলেন? দরুদ পড়লে কেমন মর্যাদা আল্লাহ বাড়ায়। আল্লাহ তাআলা বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত, যে আমার উম্মত, যে আমার বান্দা রাসূলের উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তাআলা সাথে সাথে তার উপর 10টি রহমত নাজিল করে দিবে। 10টি রহমত নাজিল করে দিবে। ওয়া রুফিয়াত আনহু আশরা দারাজাত, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার 10টি মর্যাদা আল্লাহ বুলন্দ করে দিবে। একবার দরুদ পড়বেন, 10টি রহমত নাজিল হবে, 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। ওয়াহুত্তাত আনহু আশরা খাতিয়াত, এবং 10টি বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা আপনার আমার থেকে দূর করে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। দরুদ পড়া দরকার আছে কি নাই বলেন? বিপদে পড়ছেন, অসুস্থ আছেন, এমন বিপদে পড়ছে জীবন বাঁচা মরার দায় আছে কি নাই বলেন? এমন অসুস্থ হয়েছে বিছানা থেকে উঠবে এমন কোনো গ্যারান্টি নাই। বিপদে আপদে বালা মুসিবতে আপনি যদি রাহমাতাল লিল আলামিনের উপর মন খুলে, দিল খুলে, মোহব্বত নিয়ে, আবেগ নিয়ে একবার দরুদ পড়েন, আল্লাহ তাআলা 10টা রহমত নাজিল করবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টা গুনাহ মাফ করে দিবে, 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের 3 যুবক ছিল। কয় যুবক? 3 যুবক ছিল। তারা মরুভূমির মধ্যে যাচ্ছেন, এমন সময় রাত্রি হয়ে গেল, আশেপাশে থাকার মতো কোনো স্থান নাই। তারা একটা গুহার মধ্যে স্থান নিল। কিসের মধ্যে? বনি ইসরাইলের 3 যুবক ছিল, মরুভূমির মধ্যে যাচ্ছে, থাকার মতো কোনো জায়গা নাই, রাত্রি হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে তারা স্থান নিল। এদিকে ঝড় তুফান শুরু হয়ে গেল। ঝড় তুফান শুরু হয়ে গেল।
এই বনি ইসরাইলের 3 যুবক তারা সেই গুহার মধ্যে অবস্থান করতেছে, ভয়ে ভয়ে কাতরাচ্ছে। আর ওই 3 জন যুবক গুহার মধ্যে যখন অবস্থান করলেন, পাহাড়ের উপর থেকে গুহার মুখে এসে বড় এক পাথর এসে ওই গুহার দরজা বন্ধ হয়ে গেল। পাহাড়ের বড় এক টুকরা পাথর ওই গুহার মুখকে বন্ধ করে দিল। গুহার মুখ বন্ধ হওয়ার পরে যুবক 3 জন তারা বিপদে পড়ে গেল। আয় হায়, এখন আমাদের কি করার, কি করব আমরা? আমাদের জীবন বুঝি আর বাঁচানো সম্ভব নয়, এখানেই বুঝি আমাদের শেষ খতম হয়ে যাবে। পাহাড়ের গুহায় যদি পাথর আটকা পড়ে, দরজা বন্ধ হয়, কেমন অবস্থা হয়? এরপরে তারা ভয়ে কাতরাচ্ছেন। তাদের মধ্যে থেকে এক যুবক আর এক যুবককে বলতেছে, ও ভাই, তোমার কোনো জীবনের ভালো আমল আছে কিনা? ওই যুবক তিনি তার জীবনে গাবি লালন পালন করতেন, আর ওই গাবিতে দুধ দিত। কি দিত? দুধ দিত। আর ওই যুবক তার ফাসিলাত ছিল, এটা তার একটা গুণ ছিল যে ওই গাবি যে দুধ দিত, যুবক সেই দুধ তিনি নিজেও খাইতেন না, তার ছেলে সন্তানকেও দিতেন না, তার স্ত্রীকেও দিতেন না, যতক্ষণ না পর্যন্ত তার মা বাবাকে না দিতেন। সুবহানাল্লাহ। একদিন ঘরে গিয়ে দেখে যুবক তার মা ঘুমিয়ে গেছে। তার সন্তান দুধ দেখে দুধের জন্য চিল্লাপাল্লা করতেছে, কান্নাকাটি করতেছে, বাবা আমাকে দুধ দাও। ওই যুবক বলে, আল্লাহ, আমি আমার জীবনে আমি এই দুধ পেয়ালা আমার সন্তানকে দেই নাই, আমার স্ত্রীকে দেই নাই। সারা রাত্র আমি আমার মায়ের নিকট দাঁড়িয়েছিলাম, আমার মা ঘুম থেকে জাগ্রত হয়েছে, তাকে আমি দুধ পান করানোর পরে আমার ছেলে সন্তান স্ত্রীকে দিছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যুবক বললেন, আয় আল্লাহ, আমার এই জীবনের এই ভালো একটা কাজ আছে, এই ভালো একটা আমল আছে, এই আমলের উসিলায় আমার জীবনের এই যে বিপদ আমাকে দিয়েছেন, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। যুবক দোয়া করলেন, সাথে সাথে ওই পাহাড়ের মুখে দরজায় যে পাথর এসে দরজা আটকে গেল, ওই দরজার সাথে সাথে 3 ভাগের 1 ভাগ খুলে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক বলল, আরেকজনকে বলতেছে, ও ভাই, তোর কি নেক আমল আছে, তোর এমন কোনো ভালো কাজ আছে কিনা, তুই একটু আল্লাহকে বল। আবার ওই যুবক আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আমার আল্লাহ, আমি আমার জীবনে আমার একটা চাচাতো বোন ছিল, যার জন্য আমি অত্যন্ত পাগল ছিলাম। তিনি অত্যন্ত সুন্দরী রমণী ছিলেন। একদিন আমার ওই চাচাতো বোন আমাকে অপকর্ম করার জন্য ডাকলেন এবং বললেন, 20 স্বর্ণ মুদ্রা যদি দিতে পারো, তাহলে তোমার কাজে, তোমার অপকর্মের জন্য আমি তৈরি হব। বলেন না নাউজুবিল্লাহ। 20 দিরহাম, 20টি স্বর্ণ মুদ্রা যদি দিতে পারো, তাহলে তোমার সাথে আমি সময় কাটাবো। বলেন না নাউজুবিল্লাহ। ওই যুবক বললেন, আল্লাহ, আমি এই অপকর্ম, এই গুনাহ করার জন্য আমি আমার চাচাতো বোনের কাছে গেলাম। চাচাতো বোনের কাছে যাওয়ার পরে আমার বোন বললেন, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, ও আমার ভাই, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় কর। আয় আল্লাহ, সেদিন আমি তোমার ভয়ে আমি সেই অপকর্মে লিপ্ত হই নাই, দূরে চলে আসছি। আল্লাহ, এই ভালো কাজের উসিলায় আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে।
আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। সহিহ বুখারীর হাদিস, যে সেই পাহাড়ের যে পাথরটা ছিল, পাথরটা অর্ধেকেরও বেশি ফাঁকা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এরপরে সর্বশেষ যুবক আল্লাহর কাছে বললেন, আয় আল্লাহ, আমার জীবনে একটা কাজ আছে। কি কাজ? আল্লাহর কাছে বললেন, আমি আমার কাজের জন্য আমি শ্রমিক রেখেছিলাম, আর একজন শ্রমিক তার মজুরি না নিয়ে সে চলে গিয়েছিল, মজুরি নেয় নাই। ওই শ্রমিককে আমি কোথাও খুঁজে পাই নাই। তার শ্রমিকের সেই টাকাটা বুঝিয়ে দেওয়ার জন্য তাকে কোথাও খুঁজে পাই নাই। তার টাকাটা প্রাপ্য তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি তাকে না পেয়ে আমি ওই টাকা দিয়ে একটা ছাগল কিনেছিলাম, আর ওই ছাগল থেকে একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা থেকে আরো বাচ্চা, আরো বাচ্চা, এভাবে করে বিশাল এক ছাগলের পাল হয়ে গেছে। আর এই যে ছাগলের পাল হয়েছে, এরপর বহুদিন পরে ওই যুবক, ওই কাজের লোকটা আমার কাছে আসলো তার পাওনা নেওয়ার জন্য। আমি বললাম, ও ভাই, তোমাকে আমি অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু তোমাকে আমি কোথাও খুঁজে পাই নাই। তোমার ওই টাকা দিয়ে আমি এই বকরি ছাগল কিনেছিলাম, আজকে তুমি টাকা পাবা না। এই যে বিশাল ছাগলের পাল দেখতেছো, এই পালটা সম্পূর্ণ তোমার, তুমি এই ছাগলের পাল নিয়ে চলে যাও। যুবক বললেন, আয় আল্লাহ, আমার এই জীবনের এই ভালো এই নেক আমলের উসিলায় আপনি আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহ তাআলার হুকুমে সাথে সাথে ওই পাথর গুহার দরজা থেকে সম্পূর্ণ অংশ ফাঁকা হয়ে গেল। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং দোয়া দরকার আছে কি নাই বলেন? আমরা আল্লাহর কাছে চাবো। মুমিন বান্দা চাইবে কার কাছে? আল্লাহর কাছে। জুমার দিন দুই খুতবার মাঝখানে দোয়া কবুলের সময় দোয়া করবেন। আজান ইকামতের মাঝখানে, বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান ইকামতের মাঝখানে দোয়া কবুলের সময়, এই সময় দোয়া করলে কবুল করবেন কে? এভাবে করে তাহাজ্জুদের সময়, গভীর রজনীতে দোয়া কবুলের সময়, নামাজের পরে দোয়া কবুলের সময়। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়? আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা, দুবুরুস সালাতি মাকতুবা, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত সালাতের পরে যেই দোয়া করা হয়, ওই দোয়া কবুল করে নেয় কে? এবং ওয়া জাওফিল লাইলিল আখির, শেষ রাতে তাহাজ্জুদের ওয়াক্তে যেই দোয়া করা হয়, ওই দোয়াও আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, ও বান্দা, তোমরা যারা নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ো নাই, একটা রোজাও রাখে নাই, এমনও কেউ যদি থাকো, এত গুনাহ যদি কেউ করো, তুমি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আমি ক্ষমা করতে পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, এমন ভাবে
তাওবাতান নাসুহা, খালিস তওবা করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও। এজন্য আমরা তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই তওবা করে আমরা ক্ষমা চাবো আল্লাহর কাছে। এখন সারা দিন যদি আস্তাগফিরুল্লাহ পরে আপনি আমি ক্ষমা চাই, আর যদি আগেও নামাজ পড়তাম না এখনো পড়ি না, সেই তওবার কোনো দাম আছে বলেন? সবাই বলেন না দাম আছে? সেই তওবার কোনো দাম নাই। বরং তওবা হচ্ছে সেটা আমি যেই পথে ছিলাম সেই পথ থেকে ফিরে আসা। তওবা করেন আল্লাহর কাছে, রোনাজারি করেন, ক্ষমা চান, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। আল্লাহ তাআলার কাছে আমরা যদি ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, ঠিক কিনা বলেন?